नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज के आपनादेर साथे शेयर करब कड़ाईशुटिर कचुरी। कड़ाईशुटिर कचुरी किभाबे तैरी करले एकदम पारफेक्ट भावे आपनारा तैरी करते पारबेन, किभाबे कचुरिर पुर तैरी करबेन एबं किभाबे बेलले कड़ाईशुटिर पुरटी पुरो कचुरिर चारिदिके छड़िए जाबे सेटी आज के आपनादेर साथे आमि शेयर करब। ताहले चलुन बंधुरा देखे नेওয়া যাক। और आमार এই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। পুরো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ময়দাটার মধ্যে ময়াম দিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব চিনি। এবার আমি এখানে দিয়ে দেব ঘি। তো বন্ধুরা দেখুন, ঘিটা যেহেতু এখন শীতকাল জমে গেছে, তো ঘিটাকে প্রথমে একটু মেল্ট করে নিতে হবে। তার জন্য আমি ঘিটাকে মেল্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা কিন্তু এখানে হালকা গরম আছে, তো আমি এই গরম ঘিটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি জলটা দিচ্ছি, দেখুন দেখেই বুঝতে পারছেন ধোয়া উঠছে। তো জলটাও কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি। তো উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে বেশ সুন্দরভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখুন ময়দাটা বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু কড়াইশুঁটি। এটা কিন্তু একদম ফ্রেশ মধ্যে নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা এগুলোকে আমি প্রথমে বেটে নেব। বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা। তো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা ওপর থেকে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম গোটা না থাকে। তো দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আমি এই পেস্টটা ঠিক কীরকমভাবে তৈরি করেছি। তো দেখুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে মটরের দানা থাকলে কিন্তু যখন আমরা এটা বেলবো তখন ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে। তো বন্ধুরা এদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়েছি একটু হিং, দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব পেস্ট, যেটা আমি তৈরি করে রেখেছিলাম মটরশুঁটির পেস্ট, সেইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা জল শুকিয়ে নিতে হবে, কোনো রকম জল রাখা যাবে না। তো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। তো দেখুন এখন যে তলায় লেগে যাচ্ছে, কিন্তু যখন এটা একদম রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখবেন কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ঠিক এরকম সময় আমাকে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিলাম ছাতু। এই ছাতুটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে যতটুকু জল রয়েছে সেই জলটাও কিন্তু একদম পুরোপুরিভাবে টেনে নেবে, তো একদম শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ছাতুটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, এটা কিন্তু স্বাদ ভীষণ ভালো লাগবে। ছাতুটা দেওয়ার কারণে কিন্তু জলটাও যেমন শুকিয়ে যাচ্ছে, তাতে কিন্তু এর স্বাদটাও অনেকাংশেই বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। নাড়ানোর পরে দেখুন একদম কড়াই থেকে এটা ছেড়ে যাচ্ছে। তো এবার আমি তুলে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। একটু পাতিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এটা ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি ময়দাটাকে দেখুন ময়দাটাকে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ একটু মেখে নেব যাতে আর একটু সফট হয়ে যায়। তো বন্ধুরা দেখুন ময়দাটা থেকে আমি অর্ধেক ময়দা এখানে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে একটু লম্বা করে নিলাম হাতের সাহায্যে, নিয়ে এবার এখান থেকে সুন্দরভাবে লেচি কেটে নেব। লেচিটা ঠিক এমনভাবে কাটবো যাতে একটি রুটির লেচি আমরা যেরকম কাটি তার থেকে ছোট হবে, এবং লুচি করতে যতটুকু আমরা লেচি কাটি তার থেকে কিন্তু সামান্য একটু বড় হবে। এই রকমভাবেই লেচিগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত লিচিগুলো আমি কেটে নিয়েছি। এর উপর দিয়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়।
এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটাকে ভরবো। তো বন্ধুরা দেখুন, এই যে লেচিটা নিয়েছি, লেচিটা নিয়ে এই যে মাঝখানটা নিচের দিকটা কিন্তু আমি একদম চাপ দেব না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটা থেকে চাপ দিয়ে দিয়ে এটাকে একটুখানি বাটির মতন শেপ করে নেব। তো এবার দেখুন এই যে ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, সাইডটাকে কিন্তু আমি চেপে চেপে এটাকে বড় করছি। আমি কিন্তু মাঝখানটা একদম হাত লাগাচ্ছি না, মাঝখানটা মোটাই থাকবে, সাইডগুলোকে পাতলা করে নিতে হবে। তো এইভাবে লেচি যদি আপনারা করে নেন, পুর ভরে নেন, তাহলে কিন্তু এগুলো একদম ফাটবে না। আর এদিকে যে আমি পুরটাকে রেডি করে রেখেছিলাম, সেই পুরটাকে এইভাবে গোল গোল করে নিয়েছি যাতে আমার পুর ভরার সময় সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে মুখগুলোকে আটকে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে মুখটাকে আটকে নিতে হবে, নিয়ে এইভাবে মুখটাকে এই যে দেখুন সেম এইভাবে যদি আপনারা সিল করে নেন, এটা কিন্তু বেলার সময় একদমই বেরোবে না। এবার এটাকে উল্টে নিয়ে হাত দিয়ে এইভাবে একটুখানি গোল করে নিয়ে এগুলোকে প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি। আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে রেডি করেছি। তো বন্ধুরা একই রকমভাবে আমি প্রত্যেকটা লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি একটি লেচি নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিলাম, দিয়ে এইভাবে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। বেলার সময় কিন্তু একদম খুব বেশি চাপ দেওয়া যাবে না, আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন যে আমি যে ভেতরে পুরটা দিয়েছি সেটি কিন্তু দেখুন এই যে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু চলে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, আর কোনো জায়গায় কিন্তু একটু ছিঁড়েও যায়নি, ফেটেও যায়নি। দেখুন আমি উল্টেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো জায়গায় কিন্তু একটুও ছেড়েনি আর ফাটেনি। আর এইভাবে তৈরি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা, আমি এই একই রকমভাবে প্রত্যেকটা কচুরি বেলে নিয়েছি। তো দেখুন আমি এই যে তেলের মধ্যে দিয়েছি, দিয়ে এটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা, আমি এইভাবে যতগুলো কচুরি ভেজেছি প্রত্যেকটা কচুরি কিন্তু একটা কচুরিও কিন্তু ফাটেনি, আর প্রত্যেকটা কচুরি এইভাবে বেশ সুন্দরভাবে ফুলেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আরও। তো দেখুন কত সুন্দর এটা ফুলেছে। তো আমি তেল থেকে তুলে নিলাম, এবার আপনাদের সামনে আরেকটা ছেড়ে আমি দেখাচ্ছি। দেখুন, তেলটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে অবশ্যই। তেল ভালো করে গরম করে নিয়ে এইভাবে একটা একটা করে আমি কচুরিগুলোকে ভেজে নিয়েছি। তো ভাজার সময় কিন্তু এইভাবে আলতো হাতে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নেবেন, আর তা নাহলে একটি চামচের সাহায্যে এর ওপরে তেলটাকে দিতে থাকবেন। এইভাবে আলতো করে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিলেও কিন্তু এগুলো ফুলে যাবে বেশ সুন্দরভাবে। তো দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এগুলো ফুলেছে, আর একটুও কিন্তু কোনো জায়গায় ফেটে যায়নি। ফেটে গেলে কিন্তু ভালোভাবে ফুলবে না আর ভেতরে তেল ঢুকে যাবে। তো এইভাবে যদি আপনারা সুন্দরভাবে বেলে নিতে পারেন, পুরটাকে সুন্দরভাবে ভরে নিতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি বেশ সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন আমি আলতোভাবে এগুলোকে একটু হালকা হালকা চাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা কচুরিকে ভেজে নিয়েছি। আপনারাও খুব সহজেই এইভাবে প্রত্যেকটি কচুরিকে বেশ সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন কত ইজি একটি পদ্ধতি, আর আপনারাও কিন্তু খুব সহজেই এই একই রকমভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। দেখুন, তো বন্ধুরা আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইগুলো ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কিভাবে পুরগুলো একদম প্রতিটি কোনায় কোনায় ঢুকে গেছে। এটা খুব গরম রয়েছে, তো দেখুন নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর ভেতরের পুরটারও দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন, আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে, আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করলে আপনারাও ভীষণ সহজেই এবং খুব ভালোভাবে রেডি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এটা বাটার পনিরের সাথে সার্ভ করেছি, আপনারা এটা আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।